গুড ইভিনিং লেডিস এন্ড জেন্টলম্যান, শুভ সন্ধ্যায়। আজকে আপনাদের সামনে নমস্কার। যারা নতুন আছে তাদের সঙ্গে পরিচয় করে নিই, আমি ডক্টর সেন। আর টানা 1 ঘন্টা আপনাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথাবার্তা হবে, অবশ্যই অসুখ বিসুখ উপলক্ষে যে সমস্ত প্রশ্ন হয়। ঠিক তো, সুতরাং আপনারা কাছে ফোন থাকলে আপনারা আজকে নাম্বারটা একবার ডায়াল করে নিতে পারেন 8348089090-তে। আর ছোটখাটো বাক্যালাপের মাধ্যমে হয়তো বেরিয়ে আসতে পারে আপনার সেই লুকোনো শরীরের অসুখটি, যেটা এতদিন এই সুখের সংসারে বড় জ্বালাতন করে বেড়াচ্ছিল, তাই না? অনেক খরচা খরচ করেও আমি জানি, বহু ডক্টরের কাছে যাতায়াত করার পরেও ভালো নেই। এটা কিন্তু স্বাভাবিক জায়গায়, তাই না? তাই সেই জন্য একটু ভালো থাকার জন্য, একটু ভালো রাখার জন্য আমাদের এই ছোট্ট প্রয়াস, আজকের টক শো। তো সুতরাং নাম্বার নিচে দেওয়া আছে, যারা যোগাযোগ করতে চাইছেন। আগামীকাল দমদম আছে, আর দমদমের জন্য এখন সোমবার, বুধবার, শুক্রবার এবং রবিবার। সোমবারটা গ্যাপিং ছিল, তবে এখন থেকে আর গ্যাপ রাখছি না। সোমবার, বুধবার, শুক্রবার এবং রবিবার। তাই আগামীকাল বুধবার আছে অবশ্যই। এবং আর একটা সুখবর দিয়ে দিই, যারা মোটামুটি একদম বাড়িতে থাকার মতো অবস্থায় থাকতে পারছেন না, বেশ জ্বালা যন্ত্রণা কঠিন অসুখ নিয়ে, আমরা একটা ছোট্ট প্রয়াস করেছি আপনাদের জন্যই। আমাদের দমদম চেম্বারের মধ্যেই সারা দিনের জন্য তাকে একটা স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হবে, স্পেশাল ট্রিটমেন্ট সেখানে থাকবে। আবার সন্ধ্যেবেলা আমাদের ছুটির সঙ্গে রুগীরও ছুটি, শুধু সারা দিনের জন্য। হ্যাঁ, আবার রুগী যেমন এনেছিলেন বাড়ি থেকে, আবার তেমন রুগীকে সুস্থ অবস্থায় বাড়ি নিয়ে ফিরে যান। তা সেই সিস্টেমটা আমরা করেছি অলরেডি। তাই আপনাদের জানিয়ে রাখা যে এই রকম সিস্টেম কিন্তু না, এই প্রথমবার। ঠিক তো, সুতরাং এগুলো সব আপনাদের জন্য প্রয়াস। আমাকে ভাবতে হয়, অনেক কিছু করতে হয়। তবে আজকে আর একটা সুখবর দিয়ে দিই, আগামী 2 তারিখ ওপেন হচ্ছে আমাদের বসিরহাট ব্রাঞ্চ। তাই যারা বসিরহাট থেকে আজকে অনুষ্ঠান দেখছেন আমাদের, তাদের জন্য তো অবশ্যই আনন্দের ব্যাপার যে এত দূর থেকে আর কষ্ট করে আসতে হবে না, যেহেতু আমি নিজে ওখানে পৌঁছাচ্ছি। কুমারপুকুর আয়ুষ ক্লিনিক, একদম কুমারপুকুর যে বাস স্ট্যান্ড বা কালীবাড়ি, কুমারপুকুর কালীবাড়ি, বসিরহাট স্টেশন থেকে মাত্র 5-7 মিনিটের রাস্তা, এমন কিছু দূর নয়। তাই যারা বসিরহাট, টাকি, হাসনাবাদ এইসব এরিয়া থেকে আমার কাছে দেখাতে আসতেন, তাদের জন্য অবশ্যই সুখবর যে এত দূর নয়, এবার আপনার বাড়ির কাছেই আমাদেরকে পাচ্ছেন। আমরা সবাই থাকছি এবং দারুণ সুসজ্জিত একটা সুন্দর ডেকোরেটেড চেম্বার তৈরি হয়েছে আপনাদের জন্য। ইয়েস, মানে দেখলেও ভালো লাগবে, থাকতে ইচ্ছা করবে। তাই আপনাদের জানিয়ে রাখা থাকলো যে আগামী 2 তারিখ ওপেন হচ্ছে। তাই 2 তারিখ যারা যারা বসিরহাট থেকে আসতেন, দেখা করতে পারেন আপনাদের নিকটবর্তী চেম্বার কুমারপুকুর আয়ুষ ক্লিনিক। নমস্কার। হ্যাঁ, জোরে বলবেন। উপস্থিত কালকে সকালবেলা উঠে বাড়ির কাছে যে ডাক্তারটি আছে তার সঙ্গে দেখা করুন। ঠিক, বাড়ির কাছে যে ডক্টর আছে তার সঙ্গে উপস্থিত গিয়ে একটু দেখা করুন, বেটার। নালে গায়ে চাকা চাকা দাগ, ডোরা ডোরা দাগ, এই সমস্ত দাগ নিয়ে থেকে যেতে হবে। অনেক কষ্ট করলেন, আর একটা রাত কাটিয়ে কালকে সকালবেলা বাড়ির কাছে যে স্কিন স্পেশালিস্ট আছে, স্কিনের, চামড়ার জন্য, ত্বকের জন্য, ওই ডক্টরের সঙ্গে গিয়ে যোগাযোগ করুন। কেমন? ওকে। আপনারাও কিন্তু ঠিক এমনি ভাবেই চলে আসতে পারেন আজকে 8348089090-তে। ইয়েস, আর যারা আসার জন্য বুকিং করাতে চাইছেন, তাদের জন্য নিচে 2টি নাম্বার দেওয়া আছে। কোনো অ্যানালিসিস করার কিছু নেই, কারণ এত বছর ধরে যখন একটা মানুষকে দেখছেন, তো খানিকটা তো ভাবমূর্তি ক্লিয়ার হতেই পারে। আর কেউ যদি আমাকে নিয়ে রিসার্চ করতে চান যে হ্যাঁ মানুষটা কেমন ইত্যাদি ইত্যাদি, তাহলে কিছু খুঁজে পাওয়া যাবে না, क्योंकि मैं दिल में नहीं दिमाग में रहता हूं। তো বন্ধুগণ, কোনো রিসার্চ নয়, একদম সাদামাটা মনে, বিনা দ্বিধায়, সপরিবারে নিজেকে যদি ভালো রাখতে হয়, আমি ওইটুকুই চেষ্টা করি। হ্যাঁ, অনেক বড় সড়ো ডক্টর নয়, আমি বলছি তো। বিশাল বড় বড় আমার লন্ডনে ডিগ্রি নেই, FRCS নেই, গোল্ড মেডেলিস্ট নেই, এরকম কিছু না। গোল্ড মেডেলও নেই আমার 4-5খানা, কিন্তু অনেক প্রেসক্রিপশনে গোল্ড মেডেলওয়ালা প্রেসক্রিপশনও দেখেছি আমি।
খুব খারাপ ট্রিটমেন্টটা দিই না তাদের থেকে, ঠিক। তো সুতরাং ওই গোল্ড মেডেল থাকলেই যে একদম দৌড়দৌড়ি করে ফেলতে হবে, যেখানে রেজাল্ট সেখানেই মেডেল, এটা আমি মনে করি। শুধু শুধু গলায় মেডেল ঝুলিয়ে লাভ নেই। আমি এদিকে রুগী ঠিক করতে পারছি না, এদিকে 4টি করে 5টা করে মেডেল আমার প্রেসক্রিপশনে লাগানো আছে, ওতে কোনো খুব একটা না, ভালো মনে হয় না। ঠিক, সেকেন্ড কলার আজকে। নমস্কার, কেউ আছেন? হ্যালো। আমি বলছি ডাক্তারবাবু, আমার নাম কল্পনা দাস, আলমবাজার থেকে। হ্যাঁ ডাক্তার, আমার যেখানে জিভ টক হয়ে যাচ্ছে আর বুক ধরপড় করছে আর গা পাক দিচ্ছে, কিছু খেতে ইচ্ছা করছে, মনে হচ্ছে বমি হয়ে যাবে, আমাশা খালি। তো কোনটার বলবো? মুখ টক হয়ে যাচ্ছে, গা পাক দিচ্ছে, আর অনেক কিছু, আমাশা হচ্ছে, তো প্রচুর ঝামেলা। আলমবাজার বেশি দূরে নয়, আলমবাজার থেকে মেট্রো হচ্ছে না, এখন মেট্রো যাচ্ছে তো। হ্যাঁ, দক্ষিণেশ্বরে কালকে সকালবেলা মেট্রোটা ধরবেন, সোজা এসে দমদম জংশনে নেমে পড়ুন। ঠিক, দমদম জংশন থেকে একটুখানি হাঁটিয়ে হাঁটিয়ে পাপা করে আসলেই দমদমের হনুমান মন্দির চেম্বার। ও যা গ্যাস অম্বল সব আমি দেখে নেবো, আপনি চেম্বারে পৌঁছান। ওকে। আর দুধ চা খাওয়া বন্ধ করুন, তাহলেই মুশকিল হয়ে যাবে আবার। ঠিক আছে, ওকে। প্রচুর বিরাট ব্যাপার। ওষুধটা খেতে হবে, ওষুধ। আপনি কি খেলেন না খেলেন বড় কথা না, ওষুধটা চাই। ওষুধটা খান, একদিন চেম্বারে চলে আসুন। শুধু বাড়ি থেকে বসে বসে গল্প করলে হবে? আসতে হবে তো, মাঝের মধ্যে একটু দেখা করার দরকার আছে। হ্যাঁ নমস্কার, বলুন বলুন, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ একদম পিওর ডক্টর সেন। আমলকি খাওয়া শুরু করুন কাল থেকে। আমলকি চেনেন তো? ওই ট্রেনে বিক্রি করে যেটা, ওটা নয়। গোটা ফল কিনে আনবেন, তার 4 ভাগের 1 ভাগ করে অথবা অর্ধেকটা করে বিট লবণ দিয়ে, সাদা লবণ দিয়ে নয়, বিট লবণ দিয়ে দুপুরে ভাত খাবার পরে চিবিয়ে চিবিয়ে খেতে থাকুন। ঠিক আছে? তাহলে আপনিও কিন্তু একবার ট্রাই করতে পারেন। 8348089090 আজকে আমি আছি ডক্টর সেন আপনাদের সঙ্গে। ইয়েস, মেডিকেল শো। বিভিন্ন ধরনের ছোটখাটো বিষয়বস্তু, যেগুলো কোনো ওষুধ হয় না, সেগুলো নিয়ে কিন্তু আলাপ আলোচনা করা যেতেই পারে। আর এই আলাপ আলোচনার মাধ্যমেই তো বড় বড় বিগ প্রবলেমের সলিউশন উঠে এসেছে, তাই না? সমস্যার সমাধান করতে গেলে ডিসকাশনের প্রয়োজন, আলাপ আলোচনার প্রয়োজন আছে। তবে হ্যাঁ, বেশ কিছু ওই ঘর পোষা পাখির মতো দাঁড়ে বসে টিয়ে টিয়ে করে ডাকে, ওই ধরনের পেশেন্টদের জন্য না। আপনার ওই দাঁড়ে বসে থাকুন, বাড়ি থেকে বেরোতে হবে না, চেন দিয়ে বাঁধা আছে আপনার পা, আপনি ওই একটুখানি উড়ে গেলেন, আবার জুড়ে এসে বসতে হবে দাঁড়ের ওপরে। যারা খাঁচায় বন্দি তাদের জন্য নয়। তবে হ্যাঁ, যারা সুস্থ থাকতে চান একমাত্র এই শো তাদের জন্যই। যারা অসুস্থ থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে, সয়ে গেছে মোটামুটি, আর ডাক্তারের কাছে না গেলেও হবে, তাদের জন্য এই শো নয়। যারা ভালো থাকতে চাইছেন, যারা ভালো থাকতে চায়, ঠিক তাদের জন্য এই শো। চলে আসতে পারেন আপনিও 8348089090-তে। নমস্কার, বলুন। হ্যালো, ইনি সন্ধ্যে দিয়ে শাঁখ বাজাচ্ছে। এত সময় কোথায়? নেক্সট বলুন। হ্যাঁ বলছি ডাক্তারবাবু, সেই গৌরাটি থেকে যে দেখাতে গেছিলাম না, আরামবা গৌরাটি, পাটা তো ফুলোটা কমছে না, তাহলে আবার আসতে হবে। কদিন হলো? এই তো ওষুধ নিয়ে এসছি, 19 তারিখে দেখেছিলাম। 19 তারিখ থেকে এক্ষুনি ফোলা কমে যাবে? আমি কি মহাপুরুষ? আর কটা দিন ওষুধে চলবে তো? 7 দিন হয়েছে তো, আর একটু হোক। ছটপট করো না, তোমার তাড়া বলে রোগের তাড়া নেই বাবা, আস্তে আস্তে সারবে, ওষুধ দেওয়া আছে। ওটাকে খেয়ে দিয়ে তারপর আমাকে ফোন করো। হজম হতে দাও, পেট অব্দি যাগ আগে, এখনো গলা থেকে নামেনি। এই বাঙালির দোষ, তাই না? রোগ নিয়ে পুষে রাখবে সারা বছর, আর ডাক্তার দেখিয়ে দেওয়ার পরে এত তাড়াতাড়ি হয়ে যায়, মনে হচ্ছে যেন আবার একবার ছান্নাতলায় বসতে হবে। ডাক্তারবাবু, আমার পাকা টাকা হয়ে গেছে, বিয়ের দিন এগিয়ে এলো, আমার সারাই দেন এক্ষুনি। তা কি করে হয়? ধীরে ধীরে। এতদিন ছিলেন কি করে, তাই না? নমস্কার, নেক্সট বলুন। হ্যালো। হ্যালো, বলছিলাম
আমি বাড়িপুর থেকে বলছি। বলুন। ডক্টর সেন লোকে তাই বলে। বলছি স্যার, আমার এই বেশ কিছুদিন হচ্ছে তলপেটের নিচটা বেশ ব্যথা করে হুম আর শক্ত হয়ে যায়। হুম পটিটা না হলে, হুম পটিটা না হওয়ার ফলে হয় কি আমি ঠিক বুঝতে পারি না, পটি আর টয়লেট চেপে রাখলে তা বেশ ব্যথাটা হয়। তো পটিটা ক্লিয়ার করার ওষুধ খেয়ে নিন, যদি না হয় নিজে থেকে। পটি কি আপনার হয় না? না, প্রচন্ড জল খেলে বা খাবার দাবার কিছু বেশি খেলে তখন হয়ে যায়। তাহলে সমস্যা হলো কোথায়? জলটা খেয়ে খেতে বারণ করেছে। কন্টিনিউ থেকে যায়, তাও কমে না। আল্ট্রাসোনোগ্রাফি করে নিয়ে আসুন, লোয়ার অ্যাবডোমেন। আচ্ছা, বাড়িপুরে, আমার বাড়িটা বাড়িপুরে, আমি দেখাতে গেলে আপনার কোথায় যেতে হবে? দমদমে। দমদম। হ্যালো, দমদমে আসতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নেক্সট আছেন কেউ কলে? ইয়েস। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার। বলুন। হ্যাঁ, যেহেতু ডক্টর সেনের কথা বলছি। বলছেন, বলুন। হ্যাঁ, বলছি আমি ওই ব্যান্ডেল থেকে বলছিলাম। তো আমার নাই মাস দেড় ধরে আমার বা হাতটা নাই, শুধু কনকন কনকন করেই যায় সব সময়। এখানে ডাক্তার দেখিয়েছি কিন্তু তাও কমেনি। তাহলে এখানে চলে আসুন, কমে যাবে। কমে যায়, আবার দেখি হয় রাত্রে শুতে পারি না, আমার হাত এত ওরকম করে, হাতটা যেন অবাস হয়ে যাচ্ছে। তো বেশ, তো এখানে চলে আসুন, কমে যাবে। এত ডাক্তার দেখলো আর আমি দেখলে দোষ কোথায়? আর একবার আমি দেখে নেবো। ঠিক আছে, একদিন সময় করে ছুটির দিন দেখে ছানা পোনা স্বামীকে নিয়ে সবাইকে নিয়ে চলে এসো। দমদম হনুমান মন্দির। আশেপাশে বাড়ি বাড়ি যাই না, বাড়ি বাড়ি যাওয়া সম্ভব না। না, আমি তা বলছি না, আমি বলছি ওরকম কাছাকাছি চেম্বার নেই না। না, ঠিক আছে। একটা কথা, আমার মায়ের না এই 4 বছর হলো ডান হাতে, মানে ডান পায়ের হাঁটু নাই, মানে মনে যেন হাড় সরে গেছে, যে পুরো পা পুরো বেঁকে গেছে। মায়ের হাঁটুর এক্সরে করা হয়েছে? সব, হ্যাঁ, এক্সরে করা হয়েছে, বলেছে হাড় ক্ষয়ে গেছে। ওই এক্সরে প্লেটটা দেখিয়েছে কিন্তু কমেনি। ঠিক আছে, আমি একবার দেখবো। আর হাঁটুর এক্সরেটা নিয়ে আসবেন মারও। আচ্ছা, ওকে। দমদম। হ্যালো, নমস্কার। হ্যালো, বলুন। ডাক্তার সেন? তো আমি মানে সোনা পাতা চূর্ণ কিনে আনুন, গরম জল দিয়ে 1 চামচ খেয়ে শুয়ে পড়বেন রাত্রেবেলা শোবার আগে। সোনা পাতা বাড়ির কাছেই পাওয়া যাবে। ওকে, নমস্কার। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, ডাক্তারবাবু বলছেন? বলছি। আচ্ছা, ডাক্তারবাবু বলছিলাম যে আমি বর্ধমান থেকে বলছিলাম। কি বলছিলেন? হ্যাঁ, আমার একটা ছেলেটাই রয়েছে, ছেলেটির বয়স হচ্ছে 16 মাস। তাহলে 16 মাস হচ্ছে, আজকে 10 মাস ধরে তার গায়ে অ্যালার্জি বেরোচ্ছে। ওই 16 মাসের বাচ্চার যে ডাক্তার আছে পেডিয়াট্রিক, যে বাচ্চাকে দেখে, তার থেকে লোশন আর খাবার ওষুধ নিয়ে আসুন। 16 মাসের বাচ্চাকে নিয়ে দম করে এটা সেটা খাওয়ানো যায় না। ওকে যে ডাক্তার দেখছে তাকেই দেখাবেন। না না না, আমি মোটামুটি 10-12টা ডাক্তার চেঞ্জ করেছি, তো ভালো হচ্ছে না। তাহলে নিয়ে আসুন আমার কাছে। দমদমে? বাচ্চার মাকেও আনবে। আচ্ছা আচ্ছা। তারও অ্যালার্জি আছে কিনা দেখতে হবে। আচ্ছা আচ্ছা। তারও বংশে আছে কিনা জানতে হবে, কারণ এইটুকু বাচ্চা তো আর আমাদের মতো খাওয়া দাওয়া করে ফেলেনি যে অ্যালার্জি বেরোবে। ওর মায়ের শরীর থেকেই অ্যালার্জিটা আসছে, যেহেতু ব্রেস্ট ফিডিং করে, তাই তো? তো সুতরাং মাকে সঙ্গে আনবে, ওই কেস হিস্ট্রি নেবার আছে। আচ্ছা, ঠিক আছে, চলে এসো। এদিক সেদিক করো না বাবা, নাহলে বাচ্চাটা বড় হলে হাঁপানি রোগী হবে, অ্যাজমা। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে একবার কি ট্রাই করা যায় 8348089090-তে? ইয়েস, এখানে আসলে মাঝে মধ্যে একটু ভালো সময় কাটবে। তবে হ্যাঁ, তারাই ফোন করবেন যারা একটু ভালো থাকতে চাইছেন আর ভালো রাখতে চাইছেন। নমস্কার। হ্যাঁ, নমস্কার।
শ্যামপুর থেকে বলে ফেলুন। বলছি ডাক্তারবাবু, গতকাল আপনাকে দেখিয়েছিলাম না স্ত্রীকে, ওর তো থাইরয়েড আছে, তো প্রেসক্রিপশনে দেখলাম ওই ইউএফএফ বলে একটা ওষুধ দেওয়া আছে, তার সঙ্গে হচ্ছে রেনিপ্লাজল দেওয়া আছে। এখন ওইটা দেখতে গিয়ে নিচে দেখলাম ওইটা ওই পেপটিক আলসারের ওষুধ, এখন ওইটা কি ওকে দেওয়া যাবে? তার রুগী কিসের সেটা বলতে হবে তো, কিসের প্রবলেম রুগী তার? হচ্ছে থাইরয়েড। শুধু থাইরয়েডের রুগী, আর কিছু না? আর তো সেরকম কিছু নেই ওর, না, মেনলি থাইরয়েডটাই মেন। থাইরয়েড ওষুধ থাইরয়েডেরটাই খাবে, এটাকে পেপটিক আলসার ওষুধ খাবে কেন? এই জন্যই ব্যাপারটা আমি হ্যাঁ, না, ওটা খাবে না। আচ্ছা আচ্ছা। ইয়েস, হ্যালো, বলুন। হ্যালো, লজ্জাপতি, কথা কও। হ্যালো হুম ডাক্তারবাবু, হুম আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আপনার কাছে গিয়েছিলাম, আপনি আমাকে একটা চোখের ট্যাবলেট দিয়েছিলেন, আর চোখের ওষুধ নিয়ে চলে গেছে। নেক্সট ট্রাই। টক শোতে যদি আপনিও আজকে অ্যাটেন্ড করতে চান, যারা আপনাদের এই অনুষ্ঠান দেখছেন, সন্ধ্যে 7টা থেকে 8টা অবধি ডেলি এবং 8টা 5 থেকে 9টা অবধি ডেলি প্রেজেন্টেশন শো থাকে। তো একই দিনের মধ্যে পরপর 2 ঘন্টায় আপনি 2 রকমের শো দেখবেন, বিভিন্ন ডিজিজ নিয়ে সবকিছু। ঠিক না, আমরা এখানে ঝুট ঝামেলা বন্ধ রাখা এই সমস্ত নিয়ে কোনো অনুষ্ঠান হয় না। এখানে শুধু ভালো থাকার জন্য। যদি আপনি ভালো থাকতে চান, ভালো রাখতে চান পরিবারকে, তাহলেই কল করবেন, চলে আসবেন, কোনো অসুবিধা নেই। কেউ আছেন কলে? নমস্কার। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলুন। বলছি যে আমার না ওই পায়ের গোড়ালিটা আছে না, হ্যাঁ খুব ব্যথা হয়, বলছে ডাক্তারবাবু বলছে হাড় বেড়েছে একটু, সেই আমরা সেরকম না আছে, আর খুব একটা হাঁটা চলতে গেলে, হাঁটতে চলতে গেলে না খুব। তা আপনার ডাক্তার বলেছে হাড় বেড়েছে, বলার জন্য ফিস দিয়েছিলেন তাকে নাকি? হ্যাঁ, আপনার ডাক্তার বলেছে গোড়ালির হাড়টা বেড়েছে, ব্যাস এইটুকু বলার জন্য আপনি ফিস দিয়েছিলেন ওনাকে? ওষুধ দেয়নি? না আমি হোমিওপ্যাথি খাচ্ছিলাম। তা হোমিওপ্যাথি ডাক্তাররা ওষুধ দেয় না, শুধু মুখে বলে দেয় কি হয়েছে? হ্যাঁ, কিন্তু আমার কমেনি, আমি আর দেখাইনি। হ্যাঁ, এখন আপনার টিভিতে আমি দেখছি আলোচনাটা, কি করলে একটু হাড়টা। বেশ, আপনি ভিডিও কলিং এ কালকে কল করবেন বিকেল 4টের সময়। আমার আমার বড় ফোন নয়, ছোট ফোন, এমনি অডিও কল করবেন, আজকে যেমন কল করেছেন। আপনি যদি একটু ঘরোয়া টোটকা যদি বলে দেন, আমি খুব উপকার হয় আমার। ভিডিও কলে আসুন, ওতেও উপকার হবে। কারণ ডাক্তার দেখাচ্ছেন যখন, ওষুধ খাচ্ছেন, তাহলে আমাদেরও তো ওষুধ খাওয়াতেই হবে আপনাকে। না আমি আর খাচ্ছি না, আমার কমে না, আমি আর বন্ধ করে দিচ্ছি, খাইনি, ব্যায়াম করছি। ব্যায়াম করে ওসব সারবে না, ভুল। হ্যাঁ, ব্যায়াম করে ওসব সারে না। হ্যাঁ তাই তো দেখছি, ব্যায়াম করেও হচ্ছে না। এক কাজ করুন, ওই জয়েন্ট এক্স ট্যাবলেট আছে, ওটা কিনে খেতে থাকুন। জয়েন্ট এক্স, শখের রোগীর লাইনের ওই টিমেই পড়ে আছে। নমস্কার। হ্যাঁ বলছি, বলুন বলুন। কোথায় ব্যথা? হাঁটুতে। হাঁটুর এক্সরে করে নিয়ে চেম্বারে দেখা করবেন। নমস্কার। হ্যালো হ্যালো, বলুন। হ্যালো ডাক্তারবাবু, নমস্কার। হ্যালো ডাক্তারবাবু, শুনতে পাচ্ছি। নমস্কার। হ্যাঁ বলছি, আমি শ্যামপুর থেকে বলছি। আমার মুখে না খুব মেছেদার দাগ হয়েছে। কালকে এই শ্যামপুর থেকে এসে আবার পরের মাসে দেখা করবেন। কি করলে হবে একটু বলুন না। কোলেজমা কেয়ার ক্রিমটা মাখবেন। কোলেজমা কেয়ার ক্রিম আছে, ক্রিমটা মাখবেন। আমাদের শ্যামপুর বাজারে যে চেম্বার আছে ওখানে গেলে পেয়ে যাবেন। কি আরেকবার ক্রিমটার নাম বলুন? কোলেজমা কেয়ার। হ্যাঁ নমস্কার। বলছি আমার গোড়ালিটা হাড় বেড়েছে, একটু ঘরোয়া
ঘরোয়া টোটকা যদি একটু বলে দেন। আমি নেই গো আমাদের কাছে, শখের রোগীদের জন্য নেই আমাদের কিছু নেই। হ্যালো, ওই যে ডাক্তার সেনের শিলিগুড়িতে কবে চেম্বার? 5 তারিখ নেক্সট মান্থ, হ্যাঁ, নেক্সট মান্থ 5 তারিখ 5th 5 তারিখ। সেপ্টেম্বর। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। নমস্কার, হ্যালো। হ্যালো, ডক্টর সেন বলছি, বলুন। হ্যাঁ, বলছি যে আমার ছেলে যে 3 মাস দেখিয়েছো, ছেলে 3 মাস কি হয়েছে? 3 মাস দেখিয়ে এলে একটু তো কিছু ভালো হচ্ছে না। কি হয়েছে তোমার ছেলের? হ্যাঁ, একটু মানে মেন্টালিটিটা মানে একটু এর মতো, মানে দিকের মতো। তো সারা জীবনেও যেটা সারবে না, তুমি 3 মাসে কি ভাবছো ছেলে একদম এক্ষুনি নর্মাল হয়ে যাবে? এই তো বললে ভালো ভালো হয়ে যাবে বলেছে। তা সেটা ওষুধ ধৈর্য ধরতে হবে তো। হ্যাঁ, সেটাই তো অ্যাবনর্মাল বলছি। পেশেন্ট, সে তাকে সারা জীবনেও কেউ সারাতে পারবে না, আর তুমি 3 মাসে বলে দিচ্ছ সেরে যাবে। ধৈর্য কম হলে অন্য ডাক্তার, এখানে না। হ্যাঁ, সেটা ঠিক আছে। আমি বলছি ঠিক। যে একটু কমেছে, কিন্তু যেগুলো ওই ঘোড়া অভ্যেসটা যাচ্ছে না, একটু ঘোরে আছে এই জন্য। কি কোন দিকে ঘোরে, ডান দিকে না বাঁ দিকে? কোন দিক থেকে কোন দিকে ঘুরছে? আরে এই ঘরে একবার ঢুকবে, আবার বাইরে একবার বেরোবে, ঘরে ঢুকবে একবার, বাইরে বেরোবে। না, এর ওষুধ নেই আমাদের কাছে, ও ট্রিটমেন্টও নেই। না, ডক্টর সেনের কাছে গিয়েছিল আমার ছেলে, বলেছে 100%। না, ওই তোমার ছেলে ঘুরছে ঘর থেকে বাইরে, বাইরে থেকে ঘরে, ওর জন্য ওষুধ আবিষ্কার আমি পড়েই নি, আমার বইয়ের বাইরে। তো ট্রিটমেন্টে ধৈর্য নেই, হসপিটাল খোলা আছে পরিষ্কার, ধৈর্য রাখতে হবে। একজন মেন্টাল পেশেন্ট, তাকে সারা জীবনও সুস্থ করা যায় না, তা আমাকে 3 মাস টাইম দেবে না মিনিমাম? ঘোরা বেড়ানোর ওষুধ অন্য জায়গায়, আমার কাছে নেই। নমস্কার। গিয়েছিলাম আপনার কাছ থেকে। বলুন। হ্যাঁ, যে এখন ভালো আছি মোটামুটি, কিন্তু মাঝে মধ্যে জ্বালা করে আর কাশা হয়। পেঁয়াজের রস আর টক দই খান সকালবেলা। আচ্ছা, আর ডাক্তারবাবু ঢোক ঘিটলে কপের মতো মনে হয় সব সময়। অ্যান্টাসিড খাও। ফ্যান্টাসি। হুম। আর মুখে যেন জল নিলে মনে হচ্ছে যেন দম বন্ধ হয়ে যাবে। ওই তাই যে জল- আমার মাইগ্রেন ছিল। জল খেও না, তারপরে জল খেও না মনে- তুমি। হ্যাঁ? জল খেও না, জল চিবিয়ে খাও, তাহলে গিলে খেও না। না না, জল নয়, মুখে জল নিলে স্নান করলে যখন শ্যাম্পু করছি তুমি জল নিলে মনে হচ্ছে যেন দম আটকে যাবে। ওই তো রকম চান ভাব। করো না, কে বলে চান করতে? মাসে 1 দিন 2 দিন করবে বৃষ্টি হলে, ঠিক? দম নিতে যদি কষ্ট হয়, দম নেবে না। চান করতে কষ্ট, চান করব না। আমি শুধু শুধু সেরে কেন বিপদ আনবো? ওই যেদিন 9 মাসে 6 মাসে একবার বৃষ্টি হবে, ছাদে গিয়ে ভিজে নিও, চান করা বন্ধ কাল থেকে। নমস্কার। ডাক্তারবাবু, হ্যাঁ বলুন। আমি পান্ডবেশ্বর থেকে বলছি, বর্ণালী দত্ত। বর্ণালী দত্ত, বাহ, বলুন বর্ণালী। আমি কয়েকদিন ধরে জন্ডিসে ভুগছি। প্রথমে যখন রিপোর্ট করা তখন 2 ছিল। যে অ্যালোপ্যাথি ডাক্তার দেখেছিলাম, 2 হতে হতে 4 হয়ে গেল। যে অ্যালোপ্যাথি স্যালাইন দিলে একটু মানে সুস্থ হলো। মানে পেটে ব্যথা ছিল, বমি ছিল, খেতে পারছিলাম না। তারপর অ্যালোপ্যাথি ওষুধ বাদ দিয়ে আমি হোমিওপ্যাথি খাচ্ছিলাম। তো তাতে পেটে ব্যথা, বমি আর যে কিছু খেতে পারছিলাম না, সেটা খাওয়া হলো। কিন্তু আমার বিলিরুবিনটা অনেক বেড়ে গেল। বিলিরুবিনটা এখন কত? 13। 12টা বেজে গেছে। এটা সাধারণ কোনো পেটের সিটি স্ক্যান করেছেন? হ্যাঁ, ওই সিটি স্ক্যানটা নিয়ে আসুন, ব্যাপারটা আর সোজা নেই, খুব খারাপ জায়গায় আছে। বুঝতে পারছি না, বলুন ভালো করে। পেটের সিটি স্ক্যান করে নিয়ে দেখা করুন। আমি হোয়াটসঅ্যাপে আপনি রিপোর্ট গুলো পাঠিয়েছি। আমার একটা পেটে ওই এমআরসিটি করে দেখা গেছে যে একটা ওই পেটর নালে একটা বাঁকা আছে। ওই বাঁকা থাক সোজা থাক, সিটি স্ক্যানটা পাঠান, তারপর আমি দেখব, ঠিক আছে? 13 বিলিরুবিন চলে গেছে মোটামুটি, আর কদিন বাদে তো ছুটির ঘন্টা বেজে যাবে। এরকম ভাবে বাড়িতে বসে থাকলে হবে তো? তাড়াতাড়ি ইমিডিয়েট। 13 বিলিরুবিন মানে 2-4 কথা ব্যাপার নয়, তোমার লিভারটা পুরো ড্যামেজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে।
ওকে আর লোকাল কোনো ডাক্তার আর সারাতে পারবে না। সুতরাং ওই বসে বসে যত ওয়েট করবেন ওটা 13 থেকে 15, 16, 18, 22, 24 হয়ে যাবে, ব্যাস ছুটি, তারপর ছুটি নিয়ে নিতে হবে। ডাক্তার এমনি বলেছে যে এখানে ওই যেটা একটা বাঁকা একটা পীড়া আছে ওইটা অপারেশন করতে হবে, নাহলে স্টেন বসাবে বলেছে, হ্যাঁ? স্টেন বসাবে বলেছে আপনাকে ডক্টর। আচ্ছা, সিটি স্ক্যান করতে হবে? সিটি স্ক্যান চাই, ওটা আল্ট্রাসোনোগ্রাফিতে আর হবে না, আল্ট্রাসোনোগ্রাফির এরিয়া পার করে চলে গেছো তুমি। ব্যাপারটাকে এত ছেলে খেলা নিও না। 13 বিলিরুবিন কিন্তু আমি আবার সাবধান করে দিচ্ছি, সাংঘাতিক। সে আমার কাছে কেন, যে কোনো হসপিটালে যাও, ভেলোরে যাও, যেখানেই যাও, সিটি স্ক্যানটা করে দেখো লিভারটা কি কন্ডিশনে আছে। হ্যালো, হ্যাঁ বলুন। সুতরাং আপনাদেরও সাবধান করি, এইরকম যদি আপনাদের রিপোর্ট হয়ে যায় আর তারপর আপনারা চুপ করে হাতে হাত দিয়ে বসে আছেন, ডাক্তারও কিছু বলছে না যে 13 বিলিরুবিন হয়ে গেছে, কতটা সাংঘাতিক পর্যায়ে আপনি লিড করছেন। 13 থেকে আর খানিকটা বাড়াবাড়ি হয়ে গেলে ওটা লিভার সিরোসিসে চলে যাবে, লিভার সিরোসিস, ব্যাস। তারপর জল জমতে জমতে পেটে ছুটির ঘন্টা বেজে যাবে। তারপর বলবে ডাক্তার বড় দেরি করে এনেছেন। তাহলে সকাল সকালই তো যাওয়া হয়েছিল, যখন 2 ছিল। আপনাদের কি কাক ভরে উঠে এসে ডাকতে হবে নাকি আরো তাড়াতাড়ি? তাহলে কোন সময় গেলে আপনি রুগীটাকে সুস্থ করতে পারেন? তাহলে কি অ্যাকচুয়ালি রুগী সুস্থই করেন না, শুধু নাটক করেন না? ব্যাপারগুলো তো জানার আছে। একটা মানুষ তার 2 বিলিরুবিন, সেখান থেকে ট্রিটমেন্ট করাতে করাতে 13 হয়ে গেল, তো তারপরেও আবার বলবেন আপনারা যে না আর একটু সকাল সকাল এলে ভালো হতো। হ্যাঁ, হ্যালো ডাক্তারবাবু, নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলছি ডাক্তারবাবু, ওই আমার ওই বাঁ পায়ের গোড়ালির দিকটা, গোড়ালি থেকে একটু উপরের দিকে মানে একটু টান ধরে। আপনি আমাকে বলেছিলেন ওই বাত দুরান্ত ওটা খেতে, তো ওই ওষুধটা আমি পাইনি। তা আমি কিনতে গেছিলাম, আমাকে বলছে পাত গজাপুষ রস বলে একটা আছে, তো ওইটা আমাকে দিচ্ছিল, ওটা আমি নিইনি। তো আমি তো ওষুধ নিইনি, তা কি করবো সেটাই বলছিলাম। পাওয়া যখন যাচ্ছেন আর আমিই বা কি করতে পারি? আর একটা দোকানে দেখবে, ওই দোকান থেকেই নিতে হবে। কে আমি বলেছে? 2-3টে দোকান ঘুরেছি, পাইনি, ওই ওষুধটাই বলছে। আর আমি আরো একবার দেখবো। তো আমি বলছি আর কোন ওষুধ আছে কি তাহলে ওটার জায়গায়? রসরাজ রস। রসরাজ রস। আর কিরম খাবো ডাক্তারবাবু? একবার করে রাত্রি 8টার সময়। আচ্ছা। আর বলছি আমার মায়ের জ্বর হয়েছিল কিছুদিন আগে, আপনি বলেছিলেন ওই শিউলি পাতার রস, ওটা খেয়ে এখন এটা মুখের তিত ভাবটা কেটেছে, কিন্তু শরীরটা খুব দুর্বল। আর 5-6 দিন হয়ে গেল মানে রাত্রিরে ঘুম আসছে না, মানে ঘুমটা কিছুক্ষণের জন্য আসছে, ঘুমটা হঠাৎ ভেঙে যাচ্ছে, আর সারা রাত ঘুম আসছে না। তো এটার জন্য কি করতে হবে? ডাক্তার দেখাবে? হ্যাঁ, বলছে শরীরটা দুর্বল আর ঘুম আসছে না। তো ভালো থেকো মা, আমাদের যে প্রোডাক্ট আছে ওটা খাওয়ান। আচ্ছা, কিরম খাওয়াতে হবে ডাক্তারবাবু? 10 ml করে গরম জলে, 1 কাপ গরম জলে মিশিয়ে দিনে 2 বার। হ্যাঁ, খাবার পরে। ঠিক আছে ডাক্তারবাবু। হ্যালো, বলুন। হ্যালো, নমস্কার। হ্যালো। ডাক্তারবাবু। ডাক্তার সেন বলছি, আপনি আমাকে যে ড্রপ দিয়েছিলেন, 2টো ক্যাপসুল দিয়েছিলেন। হ্যালো। হ্যাঁ বলছি ওই ড্রপটা আমি কতদিন লাগাবো? এই সবে 1 সপ্তাহ হয়েছে। সেরে গেছেন? না না, সারিনি, আমি লাগিয়েই যাচ্ছি ড্রপ। তাহলে আর ট্যাবলেটটা আমি শেষ হয়ে গেছে, কিনবো সেটাই। আমি সব ওষুধ নিয়ে এসেছি, কিন্তু ওইটা কম নেওয়া হয়েছে। আগে 1 মাস যাক, তারপর তো। না না, 1 মাস। হ্যাঁ, 1 মাস যাক আগে, তারপর আবার পরেরটা আবার বলবো। ড্রপটা লাগিয়ে যাবো তো? হ্যাঁ, লাগাবার জন্যই তো দেওয়া হয়েছে ড্রপটা। হ্যাঁ হ্যাঁ, 1 মাস। নমস্কার। হ্যালো, বলুন।
হ্যালো। হ্যালো, বলুন। হ্যাঁ ডাক্তার বলছিলাম, আমি বাগান থেকে বলছিলাম। হ্যালো। হ্যাঁ, কি বলছিলেন? বলছি ওই যে কিডনিতে যে স্টোন হয় না, তো লেফট সাইডে তো দুটোর মতন ফটো তুলেছিলাম, দুটোর মতন দেখা যাচ্ছে। তো এখন ওই মেসেটা আপনি কোথায় বসেন, একবার দেখাতে যাই। কোথাও বুঝলেন? সেই চন্দ্রকোনায় আছে, শ্যামপুর বাজারে আছে। কেমন? চন্দ্রকোনা? হ্যাঁ, চন্দ্রকোনা নালে শ্যামপুর বাজার। বাগনান থেকে বোধহয় শ্যামপুর বাজারটাই কাছে হবে। হ্যাঁ বলুন। হ্যালো। 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 শুনতে পাচ্ছি। হ্যালো। শুনতে পাচ্ছেন না? হ্যাঁ হ্যালো। তাক আর শুনে লাভ নেই। হ্যালো। হ্যাঁ, আপনি বলুন। হ্যালো। নেক্সট। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। আসলে আমার দীর্ঘ বিশ্বাস, আমার দেবজ্যোতি বিশ্বাসের ব্যাপারে বলছিলাম। হ্যাঁ হ্যালো। হ্যাঁ দেবজ্যোতি বিশ্বাসের ব্যাপারে বলছিলাম, কিন্তু ওষুধটা খাওয়াচ্ছি, এখনো কিছু কমেনি। কতদিন? কি প্রবলেম তার? কিসের প্রবলেম? নেশার জন্য। হ্যাঁ, কদিন খাইয়েছে? মদের নেশা। কতদিন খাচ্ছে? আজকে 11 দিন। 11 দিনে মদের নেশা চলে যাবে? এত বছর ধরে কষ্ট করে সে মদ খেয়ে খেয়ে নেশাটা তৈরি করেছে, আর সেটা 11 দিনে চলে যাবে? তাই বলে দেওয়া হয়েছিল আপনাকে যখন আমি ওষুধ দিই, আপনাকে বলে দিয়েছি আমি 11 দিনে চলে যাবে নেশা? বলিনি তো? তাহলে 1 মাস শেষ হোক, তারপর কথা। ওষুধ আগে পেটে যেতে দাও। তাহলে বন্ধ করে দাও মেডিসিন। চলো, যেমন খাচ্ছে ভিটামিন খাচ্ছে, মদের নেশাই করুক, থাক। কি দরকার? এদিকে এতবার আমাদের রাজ্য থেকে ঘোষণা করা হচ্ছে ওষুধের দোকানে থেকে বার বেশি, ছেলে মেয়েদের মদ খেতে না দিলে হয়, সবাই যদি বিরুদ্ধে চলে যায় কি করে হবে? খাক, ওষুধ খাওয়াতে হবে না, থাক, বেটার। চলো, নমস্কার। হ্যালো। কবে বসি জানি না, হলদিয়াতে মঞ্জুশ্রী মোড়ে বসি। ডেট কবে যায় জানি না। ডেট ওই নিচে হলদিয়ার নাম্বারে কল করুন, নিচে একদম স্ক্রলিং যাচ্ছে নিচে। ঠিক আছে, ধন্যবাদ। আয়ুর্বেদ এমন একটা ট্রিটমেন্ট, সেটা যদি ধৈর্য না থাকে আপনার, প্লিজ ডু নট কাম। আসার প্রয়োজন নেই। ওই 5 দিন 7 দিন ওষুধ খেয়েই আপনি বলবেন যে মদের নেশা ছেড়ে যেতে হবে, ওই রকম ওষুধ আবিষ্কার হয়নি এখনো, হয়নি। এতদিন কি করছিলেন? ছেলে যে গলা ভর্তি করে খেয়েছে, রাস্তা মাপতে মাপতে ঘরে ঢুকতো রোজ, এতদিন কি ছিল? এখন তাড়া কেন? নিয়ে গিয়েই বাস ছেড়ে যেতে হবে? বাবা, সব জিনিসের টাইম আছে তো। আপনার ছেলেকে একদিনে বোতলের তো ছিপি খুলতে পারতো না আগে, তারপর এখন পোক্তো, সায়েন্টিস্ট হয়ে গেছে এখন। তাহলে সেটাও তো, তাকে মদ খাওয়া নেশাটা করতেও তো টাইম লেগেছে, তাই না? 1 পেগ 2 পেগ 3 পেগ করতে 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 তারপর এখন বেশ ডিগ্রি পেয়ে গেছে মাতালের। কিন্তু সেটাও তো টাইম লেগেছিল, তাহলে সেটা ছাড়তেও তো একটু টাইম লাগবে, তাই না? তাহলে ধৈর্য না থাকলে স্টপ, মেডিসিন স্টপ। কোথাও অয়েলিং করে মেডিসিন করি না। ওই দিন এখন চলে গেছে। 24টা বছর কাটিয়ে দিলাম প্রফেশনে, আর ভাল লাগে না। আপনি সব বোঝেন, সবকিছু বুঝিয়ে বলে দেওয়া হয়েছে, আবার এখন বলছেন 11 দিন হয়ে গেল, 10 দিন হয়ে গেল, এখনো মদের নেশা ছাড়লো না। ওই রকম অত হেভি কোয়ালিটির ডাক্তারই না আমি, তাহলে আর এখানে থাকতাম? লন্ডনে আমার একটা বাড়ি হতো না, তাই না? ধৈর্য, ধৈর্য নিয়ে, ধৈর্য ছেড়ে না, নাহলে আসতে হবে না, একদম না। ওষুধ বন্ধ রাখিয়ে দেয়। আয়ুর্বেদে যাদের বিশ্বাস আছে, ধৈর্য আছে, তারাই আয়ুর্বেদ করে। ছটপট করবেন, হসপিটালে চলে যান, অপারেশন করবেন, ঝামেলা বাকি নিয়ে ঘরে আসবেন, ইটস ওকে ফর ইউ। নমস্কার, বলুন। নমস্কার। বলুন। বলছি, আমি আমার ছেলেকে নিয়ে কদিন আগে দেখাতে গেছি, 1.5 বছর বয়সে। তো
এবার ওকে তো ওষুধ দিয়েছিলেন যে খিদে হওয়ার ওষুধগুলো, সেগুলো তো খাওয়াচ্ছি, তার সাথে দুধটা বন্ধ থাকবে। এবার মানে বাইরের দুধ মানে এমনি গরুর দুধ ওকে এখন আর কি খাওয়ানো যাবে, সেমনি সেরেলাক্স খাওয়াচ্ছি। ঠিকই তো আছে। ও সেরেলাক্সটা খাওয়াতে যাবে তো? হ্যাঁ আর অন্য কিছু কি খাওয়াতে হবে স্যার? আবার কি খাওয়াবেন? আর একটু বড় হোক, তারপর বিরিয়ানি খাওয়াবেন, খাসির মাংস ঝোল খাওয়াবেন। এখন বাচ্চা আছে, যেটুকু খাবার ওটা ওইটুকুই খাবে। তা কি চাইছেন? এক্ষুনি গোপাল ভাঁড় হয়ে যাবে নাকি আস্তে আস্তে? ছেলেরা বেশি মোটা সোটা বাচ্চা হলে কি দারুণ ভালো নাকি? তা বাড়ির লোকে খাওয়াতে বলো না ঠেসে ঠেসে, প্রতি 10 মিনিট ছাড়া ছাড়া গিয়ে খাওয়াক বাচ্চাকে, দেখবে একদম বিরাট চেহারা হয়ে গেছে। ভালো সেটা? কি সব মা হয়েছেন কি জানি বাবা, বাচ্চা হলেই সবসময় গুলুমুলু একদম চেহারা হতে হবে? আরে সুস্থ আছে কিনা বাচ্চা সেটা দেখো। বাড়ির লোক বলছে রোগা, তা একটু মাটি ধরিয়ে আনবে নাকি? বাচ্চাকে কি 10 মিনিট ছাড়া খাওয়াবে? তাহলেই মোটা হয়ে যাবে? বাচ্চাকে খেলেই মোটা হয়ে যায় ধীরে ধীরে, তাই না? আস্তে আস্তে। আর বাচ্চা ছোটবেলায় বেশি মোটা সোটা হলে রোগের গোড়া তৈরি হবে একদম, সারা বছর ডাক্তারখানায় যেতে হবে প্রতি মাসে মাসে। তার থেকে ও যেরকম বড় হচ্ছে সুস্থ বড় হোক না, এটাই তো দরকার। মোটা সোটা হতে হবে বাচ্চাকে সবসময় কে বলেছে? বাড়ির লোক সব তোমাদের কি কুম্ভকর্ণের মতো চেহারা? যারা বাড়িতে আছে, যারা বলছে আর কি, তাদের চেহারা কি সব হারকিউলিস নয় তো? তাহলে তাদের চেহারাগুলো আয়নায় একবার দেখতে বলো সব কিরকম, তারপর তো বাচ্চাটার দিকে কত। ওইটুকু বাচ্চা, তাকে কি 10 মিনিট ছাড়া ছাড়া খাবার খাওয়াবো ব্যাস মোটা সোটা হয়ে যাবে? না, হয় না কখনো। ধীরে ধীরে বাবা, তাড়াহুড়ো নয়। উফ। হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার ডাক্তারবাবু। হ্যাঁ ডাক্তারবাবু, আমার হার্টের পাম্পিং হচ্ছে 31%। পাম্পিং আবার কি পালস? হ্যাঁ ইয়ে করেছি, কি করে 31% পাম্পিং হচ্ছে, কি করা যাবে এখন? কি রিপোর্ট করেছো? ইকো? হ্যাঁ ইকো, হার্ট পাম্পিং। হ্যাঁ রিপোর্ট নিয়ে দেখা করো, ওষুধ খেতে হবে। আচ্ছা ডাক্তারবাবু কোন চেম্বারে? কোথায় বাড়ি আপনার? হুগলিতে। দমদম সুবিধা হবে। দমদম। ইকোকার্ডিও রিপোর্ট নিয়ে চলে আসবেন। হ্যাঁ নমস্কার। হ্যালো, বলুন। হ্যাঁ নমস্কার। নমস্কার নমস্কার, বলুন। আমি হাওড়া আন্দুল থেকে বলছি, দক্ষিণ দিল্লা থেকে বলছি। বলছি আমার মেয়ের একটু না কিডনির সমস্যা হয়েছে না আপনি। এবার আমি মেয়েকে দেখিয়েছিলাম, দিদিকে দেখিয়েছিলাম, 2 বছর ধরে দেখিয়েছি। তো এবারে দেখানোর পরও এখনো কোনো রেসপন্স পাচ্ছি না যে কি হবে না হবে। এবারে মেয়ের হচ্ছে তোমার কি বলে কিডনির পরীক্ষাটা করা হয়েছিল। কিডনি পরীক্ষা করানো হয়েছিল, এবারে বায়োপসি করা হয়েছিল। একটা রিপোর্ট ঠিক আছে, আর একটা রিপোর্টে মানে 2বার পরে মানে বায়োপসিটা হয়েছে। এবারে ডাক্তার ফার্স্ট রিপোর্টটা বললো ভালো, ঠিক আছে রিপোর্ট। সেকেন্ড রিপোর্টটা বলছে না, রিপোর্ট ভালো নয়। এবারে জেনেটিক টেস্ট করার জন্য বলেছিল, জেনেটিক টেস্টটাও হয়েছে। এবার জেনেটিক টেস্টটা বলছে, জেনেটিক টেস্টটা এবারে দেখার পর বলছে না, এর সারা কোনো লাইন নেই। মানে মেয়ের কিন্তু কোনো সমস্যা হয়নি, অবশ্য কোনো খোলা বা কোনো সমস্যা নেই। আমি জিজ্ঞাসা করি যে কোনো সমস্যা হচ্ছে না, বলে না কোনো সমস্যা নেই। এবার আপনাদের ওখানে ফোন করেছিলাম আপনাদের মানে ইয়েতে বলছে, কোথা বললো চেম্বার আসতে বলেছিল আমাকে। এবারে যাওয়া হয়নি আমার, মানে ঠিক জানা নাই তো আমার এখন। এবারে কিভাবে যাবো না, মানে কিভাবে যেতে হবে এটা? নিচের নাম্বারে কল করুন, ওখানে দেওয়া আছে নাম্বার। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি আপনাকে হেল্প করবে। আচ্ছা আচ্ছা। যদি ওটা কোনো লাইন আছে, মানে সারা কোনো আছে কি? রিপোর্টটা দেখি আগে, তারপর। আচ্ছা, যাওয়া মানে রিপোর্ট নিয়ে যাবে তাই তো? অবশ্যই। আচ্ছা আচ্ছা, আমার তো আমার সাউথ দিল্লা আপনাদের যা থাকবে না, ওইখানেই আমাদের বাড়ি। নমস্কার। হ্যালো। হ্যালো। বলুন বলুন। হ্যাঁ নমস্কার ডাক্তারবাবু, বলছি যে আমার মানে মেয়ের না মানে 15 দিন যেতে পারে না, শুধু মানে সর্দি কাশি লেগে যায়। ওটা কিসের জন্য হয়?
কোল্ড অ্যালার্জির জন্য হয়। মানে মানে ওষুধ খাওয়া ঠিক হয়ে যাচ্ছে, পরে আবার হয়ে যাচ্ছে। সেটা যে ডাক্তার দেখছে সে বলতে পারবে, ও ব্যাপারে আমি কি করে বলবো তাকে কি ওষুধ খাওয়ানো হচ্ছে। আমার কাছে ওষুধ খাওয়ালে সেরে যায়, অন্যজনের কাছে সারছে না কেন সেটা তাকে কোশ্চেন করতে হবে, তাই না? কোল্ড অ্যালার্জি প্রচুর ছোট বাচ্চাদের আছে, কারণ কোল্ড অ্যালার্জি বাচ্চাদের ওটা জেনেটিক্যালি এসে যায়, ঠিক। আর এই জেনেটিক্স থেকে আসা ডিজিজগুলো বাচ্চাদের সারানো খুব সমস্যা হয়ে ওঠে। তাই ছোটবেলা থেকেই এই রোগগুলোকে সারিয়ে ফেলার দরকার আছে, না সারালে কিন্তু সমস্যা হয়। হ্যাঁ, নমস্কার। হ্যালো, গুড ইভিনিং দাদা ভাই। হ্যাঁ, গুড ইভিনিং, বলুন। কিন্তু আপনাকে তো ফোন করলে পাই না, আপনি তো বলেছেন যে কোনো সময় আপনি ফোন করতে পারেন, কই পেলাম কই? না, ফোন সবসময় তো পকেটে নিয়ে ঘুরি না, ওই জন্য পাননি। আবার যখন সঙ্গে থাকে তখন পেয়ে যাবেন, এখন সঙ্গে আছে পেয়ে যান। আপনি আমাকে বললেন, আমি তো অনেকদিন আপনার দেখা নেই, আপনার শরীরটা কি খারাপ নাকি? তা জানি না, ডাক্তার দেখাই তারপর বলতে পারবো। এই মোটামুটি চলে যাচ্ছে, তা জানি না, আপনার কি শরীরটা খারাপ? বলতে পারছি না এখন। ও তো চেক করালে তারপর বুঝতে পারবো, টেস্ট করি, কি হচ্ছে আপনার? সেটাও বুঝতে পারছি না। এই মনের রোগ, বুঝলেন, মনের অসুখ। শরীরটা খুব খারাপ দেখাচ্ছে তো। হ্যাঁ, ভীষণভাবে গভীরভাবে মনের অসুখ। ব্যাচেলার মানুষ, আর কি হবে বলুন। আপনি ডাক্তার দেখান, তাহলে আপনি নিজেও এত বড় এ করেন, আপনার তাতে হচ্ছে না। ঠিক, আসলে আমি ঘর ছাড়ার। হ্যাঁ, একদম একদম, এটা বাস্তব কথা। না, আপনি দেখান, আপনার কাছে খুব খারাপ লাগছে, মুখ ঠিক, ঠিক। দাঁড়িয়ে আপনি তো এইভাবে আসেন না, আপনার কাছে দেখে খুব খারাপ লাগছে। কিন্তু না এসেও তো পাচ্ছি না। আপনাকে ফোনে না পেয়ে আপনি বলেছিলেন আপনি যখন খুশি করতে পারেন। হ্যাঁ, কটা দিন ছিলাম না, এটা তো স্টুডিওতে থাকে, ফোনটা সবসময় থাকে না কাছে, তো কদিন বাইরে ছিলাম। এই তো আজকে থেকে আবার চেম্বার শুরু হয়েছে। এই যাই একটু কাজকর্ম করতে ব্যাঙ্গালোর। না, এটা আমার নাম্বার না তো, এটা স্টুডিওর নাম্বার। স্টুডিওতে যতক্ষণ থাকি ততক্ষণ পাওয়া যাবে। আমার নাম্বার তো এই তো টিভিতে যতগুলো দেওয়া আছে সবই আমার নাম্বার, কিন্তু এক একটা নাম্বার এক এক সময় থাকে, কারণ আরো স্টাফেদের কাছে থাকে তো, অল্টারনেট করে করে চেঞ্জ করে করে। হ্যাঁ হ্যাঁ, পাবেন। কেউ যদি ধরে ফোন, বলবেন আমার সঙ্গে কথা বলিয়ে দিতে, উনি কথা বলিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সবে ফিরেছি তো, এখন একটু চাপ আছে, কারণ এতদিনের এতগুলো পেশেন্ট জমে গিয়েছিল। না না, নিশ্চয়ই দিদি ভাই, নিশ্চয়ই নিশ্চয়ই, 100 বার চেষ্টা করব। তাহলে লেডিস এন্ড জেন্টলম্যান, দেখতে দেখতে সময়সীমা অনেকটা কাটিয়ে এলাম আমরা। ঘড়ির কাঁটা কি বলছে আজকে? নমস্কার, কে আছেন ফোনে? হ্যালো, নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ, আমি কি ডাক্তার সিনের সঙ্গে কথা বলছি? আচ্ছা, বলছি আমি নবদ্বীপ থেকে বলছি। হ্যাঁ, বলুন। আমার মেয়ে এই 15 বছর মতো বয়স, মাধ্যমিক দেবে। তা ওর ওই এলার্জি আছে, কোল্ড এলার্জি। আইজি অ্যালার্জিটা মেপে নিয়ে চেম্বারে দেখা করবেন, আইজিই অ্যালার্জি। আচ্ছা, যাকে তাও একটু জিজ্ঞাসা করছি আপনাকে। ও ঘুম থেকে ওটার সাথে সাথে না হাঁচি স্টার্ট হয়ে যায়। হ্যাঁ, 10-12টা না হলে থামবে না, এগুলো কমন। 10-12টা বেশি, একদিন মানে হাঁচতে তো ক্লান্ত হয়ে যায়। ঠিক, তো ট্রিটমেন্ট করে ফেলুন, আর একটাও হবে না। কি বললেন, আরেকবার বলুন। ট্রিটমেন্টটা করান, তাহলে আর একটাও হাঁচি হবে না। আইজি অ্যালার্জিটা টেস্ট করান আগে। আইজিই অ্যালার্জি, ওটা টেস্ট করে নিয়ে তারপর আসবেন। টেস্টটা লাগবে। আচ্ছা, টেরিফিক। যাদের এই কোল্ড অ্যালার্জি আছে তারা কিন্তু ভুগছে, এবং ভবিষ্যৎ ভালো না। অ্যাজমাটিক টেন্ডেন্সি এসে যায়, ইনহেলার পকেটে করে নিয়ে ঘুরে বেড়াতে হয়, ক্লান্তি হয়ে যাবে সব সময়, ড্রাউজিনেস, পেরে উঠবেন না। হ্যাঁ, নেক্সট কেউ আছেন কলে? নমস্কার।
হ্যালো। হ্যালো, বলুন। আমি স্টেশনের স্যার কথা বলতে চাই। বলছি। বলছেন? হ্যাঁ, বলছি আমি আন্দুল থেকে বলছি। আমি ভেরিকোজ ভেনেতে ভুগছি। আর আমার পায়েতে ভেরিকোজ আর প্রচন্ড ঘাম হচ্ছে। আমি ওটা কি বলে নিউ টাউনে আমি দেখাচ্ছি আয়ুর্বেদিক হসপিটালে। আচ্ছা, এবারে সেখানে কিছু তো কমছে না বলে আপনার কাছে দেখাতে চাই। তাহলে দমদমে চেম্বারে চলে আসবেন। দমদম হনুমান মন্দির। চেম্বারটা কোনখানে যাবো সেটা? ওটা ওই নিচের নাম্বার একটু কল করে নিন। নিচে দেখুন 2টি নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে একটু কল করে নিন। আচ্ছা, ঠিক আছে। ওকে। লাস্ট কল। নমস্কার। নমস্কার, হুম আমি ডাক্তার কথা বলছি স্যার। আমার মেয়ের ব্যাপারে। বলুন, ফোন করেছেন কেন? আমার মেয়ের 24 বছর বয়স, পটি ক্লিয়ার হয় না। পটির জন্য বাজারে প্রচুর ওষুধ পাওয়া যায়। সেনল্যাক্স বলে একটা পাউডার পাওয়া যায়, ওটা কিনে 1 চামচ করে রাতের বেলা খাওয়ান। সেনল্যাক্স। প্রচুর গ্যাস হয়, প্রচুর গ্যাস হয়। হ্যাঁ, পটি ক্লিয়ার না হলে গ্যাস হবে, এটা তো স্বাভাবিক, সবাই জানে। ওকে, এগুলো সাধারণ ব্যাপার। তো যাই হোক, আজকে তো আর কথা বলার টাইম হবে না, তবু এবার আপনাদের জানিয়ে দিই, কামিং 5 তারিখে শিলিগুড়ি যাচ্ছি, আর 2 তারিখ বসিরহাট। এগুলো সব ডিস্ট্রিক্ট চেম্বার, অ্যাটেন্ড দিতেই হয় কখনো না কখনো। তাই 2 তারিখ বসিরহাটে, যারা বসিরহাটের পার্শ্ববর্তী এলাকা থেকে আমাদের অনুষ্ঠান দেখেন, আগামী 2 তারিখ শুধু একদিনের জন্য নয়, আসছি আমরা সারা বছরের জন্যই। ওখানে পার্মানেন্ট একটি সুন্দর চেম্বার ওপিডি করা হয়েছে, সুন্দর ডেকোরেটেড। তা সেখানে 2 তারিখ থেকে দেখা হবে। তাই বসিরহাট, টাকি রোড, হাসনাবাদ, এই সমস্ত এলাকা থেকে যারা দেখাতে আসতেন, তারা এখন বসিরহাটেই দেখাতে পারবেন, এত দূর আর আসতে হবে না। ঠিক, তাই সেই জন্য আপনাদের জানিয়ে রাখা। আর 5 তারিখ শিলিগুড়ি, কামিং মান্থ, আগামী মাসের 5 তারিখে শিলিগুড়িতে আসছি। যারা দেখে গিয়েছিলেন তারা তো থাকবেনই, আমি জানি, রিপিট করাবার আছে। আর নতুন যারা দেখছেন, না শিলিগুড়ি থেকেও কলকাতা আসার দরকার নেই, আপনারা ওখানে বসেই আমাদের চেম্বারে আসতে পারছেন। আমি যাই প্রতি মাস। ঠিক আছে, ওকে। তাহলে সময়সীমা একদম শেষ, বিদায় নিতে হবে। তাই বিদায় নেবার আগে আবার জানিয়ে দিই, দেখা হচ্ছে আগামীকাল বুধবার সকাল 10টায়, 10টা থেকে বিকেল 4টে অবধি। কেমন? প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে 8টা, 8টা 5 থেকে 9টা, 2 ঘন্টার এই টানা শো আপনাদের সঙ্গে থাকে। মেডিকেটেড শো, মেডিকেল শো, মেডিকেল বিষয়বস্তুতে আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন আপনার কোনো শারীরিক সমস্যা নিয়ে। ঠিক, এরপর থেকে কসমেটিক্স নিয়ে যারা আছেন ওনারা আসবেন, কীরকম ধরনের সাজুগুজু করলে আরও ভালো থাকবেন, আপনার মুখের দাগ চলে যাবে ইত্যাদি। নেক্সট উইক থেকে শুরু হচ্ছে। নতুন ডক্টরও বসবে আপনাদের সামনে, আমাদের ইউনিটের ডক্টররা একে একে করে বসবে। তো এটা বসার দরকার আছে। ঠিক, আপনাদের জানারও দরকার আছে, তাদের সঙ্গে পরিচিতিও হয়ে যাবে যে হ্যাঁ, শুধু আমাদের ইউনিটে ডক্টর সেন নয়, ডক্টর সেন ছাড়াও আরও ডক্টররা আছে, তাদের সঙ্গেও পরিচিতি বাড়বে। ঠিক, তাহলে বিদায় নিই আজকের জন্য। গুড নাইট।